বন্ধুরা, লোভ সামলাতে পারলাম না একদমই। তো দেখতেই পাচ্ছ, কুমড়োর বীজ সব গুণে সম্পন্ন, একদম পুষ্টি গুণে ভর্তি। কুমড়োর বীজ খাওয়া খুবই ভালো। আমরা কুমড়োর বীজ কিন্তু ফেলে দিই, ফেলে না দিয়ে এটাকে প্রসেসিং করে, যদি শুকনো করে, রোদে শুকনো করতে হবে অবশ্যই, রোদে শুকনো করে যদি তোমরা ভেজে খাও, তাহলে কিন্তু ডায়াবেটিস, ক্যান্সার, কোলেস্টেরল, সব রকম রোগ বা হাড়ের, বাচ্চাদেরও খাওয়া ভালো, মানে হাড় ক্ষয় রোধ হয়। খাও। আমরা কিন্তু খুব খেতে ভালোবাসি কুমড়োর বীজ। এই যে দেখতে পাচ্ছ, ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যায়। তো অবশ্যই খাবে কুমড়োর বীজ। তোমরা দেখতে পাচ্ছ আমি কুমড়ো থেকে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, এখনও ওর হলদেটে ভাব যায়নি। এবার আমি এটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। আর এই বীজগুলো দেখো একদম টুসটুসে একদম পেকে গেছে, যেহেতু পাকা কুমড়ো থেকেই কিন্তু বীজটা নেবে। আর যদি তোমরা কাঁচা কুমড়ো নাও, সেই বীজটা কিন্তু অতটা টেস্টি হবে না। তো আমি দেখতে পাচ্ছ একদম চটকে চটকে ভালো করে অনেকবার করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে ধুয়ে দেখো একদম সাদা করে ফেলেছি। ওই হলুদ ভাব যেটা, সেটা একদম পরিষ্কার করে নিতে হবে। দেখো একদম সাদা সাদা হয়ে গেছে। আর তবুও দেখো এটা কিন্তু হড়হড়ে ভাব একটু। আর আমি রোদে দিয়ে ভালো করে ঠকঠকে একদম শুকনো করে নিয়েছি। এই যে এটা তোমাদেরকে দেখাচ্ছি রোদে দিয়ে। আর রোদে দিতে গিয়ে আমার প্রচুর ঝামেলা হয়েছে। আমি তো রোদে দিয়ে এসেছি থালায় করে, তো পিঁপড়ে এসে সব আমার বীজগুলো খেয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ অনেকগুলো কম আছে। তো যাই হোক, আমি এখানে কড়াটা চাপিয়ে দিচ্ছি। আর এটা আমি কাঠখোলায় ভাজবো, কোনো তেল আমি ইউজ করব না। আর তোমরা তেল দিলেও দিতে পারো, তেল দিলেও টেস্টি হয় আরও বেশি। কিন্তু যেহেতু তোমাদের দাদাভাইয়ের কোলেস্টেরল আছে, আমি তাই তেলবিহীনই এটা কিন্তু ভেজে নেব। একে তো ভাজা জিনিস খেতে হচ্ছে, আর এটা তোমরা তরকারি করে অতটা ভালো লাগবে না। তবে কুমড়োর বীজ যেটা চারমগজ আমরা মানে মশলা হিসেবে ব্যবহার করি, তো আমরা এইটুকু বীজ তো আর মশলা হিসেবে আমরা ছাড়িয়ে, এটা অনেক ঝামেলা এই খোল থেকে বীজটা ছাড়িয়ে নেওয়া। তো যাই হোক, আমার যেমনই আছে, আমরা এই ভাজাটাই কিন্তু বাদাম হিসেবেও খেতে পারো, বা আমরা তো এমনি খসা সমেতই চিবিয়ে চিবিয়ে খেয়ে নিই। আর এই দেখো একদম মানে ফুলে উঠেছে বীজগুলো ভাজতে ভাজতে। আর এই দেখো ছিটকে ছিটকে পড়ছে। এই যে যখনই ছিটকে ছিটকে যাবে তখনই বুঝবে যে, আর দেখো বাদামি কালারটা চলে এসছে, তখনই ভাববে যে একদম হয়ে এসছে বীজগুলো। আর দেখো এমন ছিটকে ছিটকে পড়ছে বীজগুলো, নিচে ফেটে ফেটে পড়ছে। দেখো ফেটে ফেটে পড়ছে, একদম তোমাদেরকে দেখালাম ফেটে পড়ে যাচ্ছে। আর আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজছিলাম। আর ভাজা হয়ে এলে একটু সামান্য নুন দিয়ে দেবে, তাহলে এর টেস্ট আরও বেড়ে যাবে। নুনবিহীন কিন্তু একদমই খেতে ভালো লাগে না। একে তো খোসা সমেত বীজটা খাওয়া, বাদাম ছাড়িয়ে খেলে খুবই ভালো। আমরা খোসা সমেতই খেয়ে নিই, তোমাদেরকে বললাম। তো আমার হয়ে গেছে বীজটা ভাজা। আর এই দেখো রেডি আমার কুমড়ো বীজ ভাজা